দুটি সমান্তরাল ট্র্যাক বিপরীত দিকে চলছে 50 কি 58, তারা আপেক্ষিক গতি খুঁজুন। ভাই বিপরীত দিকে চলছে, তার মানে কত? 108। 5 বাই কত? এইসব অঙ্ক দেওয়া উচিত না। আরে রাজেশ পড়ছে, রাজেশ যে লেভেলে ম্যাথ মারছে আজকাল, সেই জন্য রাজেশ আছে বলে দেওয়া উচিত। তুমি জিজ্ঞাসা করো বিমানেশকে আমি ভুল বলেছি কিনা। আলাদাই ম্যাথ মারছে, লেভেল হাই এখন ভাইরা। ভাই ভাই আমার সব পড়ে, জিকে পড়ে না, তাই ওকে 10 ঘন্টা ম্যাথ দিলেও করে ফেলে পাটিগণিত চলে, কিন্তু জিকের বেলায় নাই দাদা। সমান দূরত্বে দুটি ট্রেন একই দিকে 36 ও 26 সমান্তরাল ট্র্যাকে, ট্রেনটি ধীরগতি ট্রেনকে 18 সেকেন্ডের অতিক্রম, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেন, তাহলে 26 থেকে আরম্ভ কত? 10। 5 বাই কত? 18। 18 সেকেন্ডে অতিক্রম করছে। এটা দুটি ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তাহলে ইন্টু কত আসবে বোন? হাফ। ভুল করলে কত? কারণ সমান সমান বলা আছে, ভুল করলে হাফ দিয়ে গুণ করতেই ভুল হবে। 50 আসবে ভুল, হাফ খুব ভুল হয় বোন। এগারো কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা, 7 কিমি পার ঘন্টা বেগে 220, 250, 140। ফালতু কষ্ট দেয়া মানুষকে। মোট ই করলে কথায় 470। এই রাজেশ করে ফেলেছে, যোগ ভুল বলো, ফালতু টাইম নষ্ট কর। 11 দিয়ে করলে কত হয়? এখান থেকেই কাটে বাংলার উপরে 20, 5 দিয়ে 50, দাদা 7 দিয়ে 20, তাহলে 70। 6 9 54, 6 পূর্ণ কি বলছে? 4 ঘন্টা যাত্রা একটা গাড়ির গড় গতিবেগ 40 কিমি পার ঘন্টা। আর একটা জিনিস দেখলে এদের এরকম বললাম, কালকে কোয়ান্টিটি আপলোড করাবো বলে শেয়ার করেছে রাত্রিবেলায়, আমার পোস্টটা দেখবো আর একজন শেয়ার করেছে, দেখবা তার প্রোফাইলটা চেক করে বুঝতে পারবো সেটা। আমি এদিকে পিনাক্কেল পড়ে, ওই লোকটা ওদিকে পিনাক্কেল, আমার মতো ফুল পিনাক্কেল পড়ে, বেঁচে বেঁচে পড়ে। ও ম্যাথ টিচার। হ্যাঁ, লোকে বলে ম্যাথ টিচার ঝামেলা হয়। হয় না তো। আমার সাথে বাদে তার কাছে যে ভুলভাল ম্যাথ পড়ে গাল দিতে। সৈকত কান্তি রায় দেখবো কেরাবিল বাংলায় পড়াতো, কেন ঝামেলা হবে? আমি ভগবান নাকি সব স্টুডেন্ট নিতে পারবো? সম্ভব? শেয়ার করে দিয়েছে, ওদের কাছে পড়ো। করিমপুরের যারা, কলকাতার যারা আছে, অনলাইন হচ্ছে না। আমি তো কলকাতাকে অফলাইন দিতে পারবো না, বলে অনলাইন করো, বলে অনলাইন হচ্ছে না, অফলাইন স্যার আসো। আমি যেতে পারবো না কলকাতা, সৈকতের কাছে যাও। অসুবিধা হলে আমার নাম করো, সৈকতে বুঝতে আসলে সে অঙ্ক পাঠিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো। প্রবলেম হলে আমাকে বলে আমি সৈকত বুঝি। 4 ঘন্টা যাতে একটা গাড়ি 60 কিমি পার ঘন্টা, প্রথম 2 ঘন্টা কত? 65 কিমি, পরবর্তী 2 ঘন্টা গাড়ির গতিবেগ খোঁজো, লেগে হালবো। 4 ঘন্টার মধ্যে 4 ঘন্টা একটা গাড়ি কত? 60 কিমি পার ঘন্টা, প্রথম 2 ঘন্টায় 65, পরবর্তী 2 ঘন্টা। আরে ভাই সেই ফিক্সডই আছে। হ্যাঁ, যাচ্ছে কত? 240। আলাদা করে করি 240। 240 মাইনাস 130 কত হচ্ছে? 110। তাহলে 110 বাই কত? 2, 50।
रवि ए से, रवि शहर ए से बी शहर और जा रहा है। रवि अपनी कार को अपनी सामान्य चाल की 2/5 चाल की चलता है, মানে 2/5 অংশ চলছে এ থেকে 20 যাওয়ার সময়। তো 20:30 देर पहुंचा। वो अपने सामान से चलते चलते इसे भाई হিন্দিতে যত পড়তে কষ্ট হলো না, অঙ্কে কিছু নাই। 5 থেকে কত দাদা 2, টাইম কি আসবে 2 থেকে কত 5, পার্থক্য কত 3, 30 মিনিট, 1 সমান 10 মিনিট। চল্লিশ কিমি পার ঘন্টা বেগে নির্দিষ্ট অতিক্রম করে 5 কিমি পার ঘন্টা একই পথে ফিরে আসে। ওকে, যে দ্বিমুখী যাত্রায় মোট সময় 4 ঘন্টা 30 মিনিট হয়। ওকে, তো তাহলে যাত্রার দূরত্ব কত? ডি ইকুয়াল 4 ঘন্টা 30 মিনিট 9/2 ঘন্টা, 45। উত্তর কত? অসুবিধা হচ্ছে না তো দিদিমণিরা? হ্যাঁ, 40 বেড়ে হাফ করতে হবে। আপনি গড়গতি বেগ দিয়ে ওরকে 2 দিয়ে গুণ করেছেন, দেখেন আপনি অঙ্ক 81। ও দাদা মোট দূরত্ব বলে যাওয়া আসার, আমার একটা দূরত্ব বেড়েছে দাদা। ও ঠিকই বলেছে, মোট দূরত্ব যাওয়া আসা দ্বিমুখী। আর তাহলে একটা কত 20, তাহলে টোটাল কত? 40 কিমি। অঙ্কটা আর এক ভাবে করা যায়। মোট দূরত্ব বলছে, গড়গতি বেগ বের করে দাও। 2 45, সময় কত 9/2, ডিরেক্ট 40 চলে আসবে। চল্লিশে যখন আনছি 5 আর 2 কে 5 আর 2 কেটে 40ই পড়ে থাকো। যেহেতু মোট বলেছে। বিট্টু বাবু ত্রিকোণমিতি করেন? ভয় পেয়ে পালিয়েছেন কেন? কত দূর যাবেন দাদা? বকছি নি, বুঝাচ্ছি। যতদিন পড়ছে আমি সবাইকে বলছি, শুধু বিট্টু কেন। এতদিন যদি ভয়টা না পেত তো সবাই শিখে যেত। আপনারা শিখেন না, তার বড় কারণ হলো আপনাদের ভয়। যেদিন প্রথম কম্পিটিটিভ শুরু করে দিয়েছিলেন প্রত্যেককে, সেদিন বেসিক হয়তো কেউ করতে পারতেন, নাহলে বেসিকও পারতেন না। কেউ পারতো, কেউ পারতো না। আজকে শর্ট শিখে গেছে। যে কষ্টটা করেছেন তবেই তো হয়েছে, এমনি এমনি তো হয়নি। ওখানে কষ্ট বলবেই হবে। এ পার্টিকুলার যতই হোক এই হারামজাদা বেইমানি করতে হয়। ডিজিট খারাপ হয়ে গেলে টাইম বেশি লেগে যেতে পারে। ওর একটা নির্দিষ্ট জায়গায় যে দাঁড়িয়ে যায়, ও বেইমানি করে না। ও শুরুতে এ যা কষ্ট দেয় সে মৌ কষ্ট দেবে। মেন হলো ভয়। এটা 2, 3, 4 চিনি, আর ওখানে কি সব সাইন টাইন ফ্যান কি সব লিখছে চিনি। বড় প্রবলেম হলো ভয়। সমান দূরত্বে দুটি ট্রেন একই দিকে 46 কিমি পার ঘন্টা 36 কিমি পার ঘন্টা সমান্তরাল দুটি ট্রেন শুধু একে বিপরীত দীর্ঘ অন্তর। দুটি ট্রেনের আপেক্ষিক গতি পার মিনিট কি রিলেটিভ স্পিড অফ টু ট্রেন একই দিকে আছে। রিলেটিভ স্পিড অফ একই দিকে গেলে কত? 36 থেকে বাদ দিলে কত? 10, 5 কত? 18। দশ বাই 9
অপশন নাই তো। 5, হ্যাঁ। 25 বাই কত? 9। 36 সেকেন্ডের কোনো কাজ নাই, এর ধোকা। এক ব্যক্তি 450 মিনিট দীর্ঘ একটি ট্রেন এতক্ষণ ছুটে চলে একটা প্ল্যাটফর্ম বাড়িতে দেখতে কত অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে ভাই 450, এইটা মানে কত? 54 ইন্টু কত? 5/18, 3, 15 মিটার/সেকেন্ড। কত সময় নেবে? তাহলে রাজেশ দা, ভ্যারাইটি যত কঠিন থাকে সবকিছু তত থাকে না। তিন একের দাদাগিরি হলে ভ্যারাইটি, কোয়ালিটি কোশ্চেন ভ্যারাইটি। গতি 30 বৃদ্ধি করে, তাহলে 15 মিনিট কম সময় লাগে। আসল গতিতে গেলে তার কত সময় নেবে? 10। 1 ঘন্টা। হুম। অভ্র এ থেকে বিতে 74 কিমি, অ্যাকুরেট বি থেকে এত দ্বিমুখে যাতে তার গড় গতিবেগ কত? কত দিয়ে কাটবে গুরুদেব? 3 দিয়ে 111কে 3 দিয়ে কাটে, 185কে 3 দিয়ে কাটছে না। 5 দিয়েও কাটে না। 3 দিয়ে কাটলে কত? 111কে 3 দিয়ে 3 দিয়ে 9, 337। একে 37 দিয়ে কাটে। 5×7=35। হ্যাঁ, কাটার তো কোথাও না কোথাও জায়গা আছে। 111 আমি কোন দিই? 74-এর সাথে কোনো গল্প নাই, বোঝা যাচ্ছে। তো হয়ে গেল। ও 4 দ্বিগুণ করতো, 3 দুগুণে 6, 4×6=24। আর 3 দুগুণে 6, 4×6=24। 24 × 74, 24 × 74, লাস্টে 6। তাই তো আসছে। আপ কই 12? 3 দুগুণে 6, 6, হ্যাঁ 12 দ্বিগুণ করছে, হ্যাঁ 12 দ্বিগুণ করলে, হ্যাঁ। আমি ওখানে 12 দ্বিগুণ করবো, কারণ নিচে 2 দিয়ে করে। আর আমি 24 করছিলাম ওখানে। চলেন দাদা। কিমি/ঘন্টা কি বলছে? 250 কিমি, 120 কিমি ও 50 কিমি। ওকে, প্রথমটা 50 কিমি, তারপরে কিমি/ঘন্টা, তারপরে 25 কিমি/ঘন্টা। টোটাল জার্নি অ্যাভারেজ স্পিড বলা আছে। 23-এর জিডির মতো কোশ্চেন। টোটাল কত হয়েছে ভাই? দিদিটা ভালো না, তাই না বিজয় দত্ত? না না, দিদিটা কেমন লাগে না টোটাল দূরত্বটা। 50 কিমি 250-তে।
পরেরটা কে লাস্টে ধরি, তারপরটা কত 25 দিয়ে যদি একে করে 2 ঘন্টা, কেটটা কত 120 বাই কত কে সমান কত 42। আগে গল্প শেষ করতে হবে। তার মানে 7 প্লাস কত এত কে সমান 10। তার মানে এদিকে হ্যাঁ 3 আসবে। চল্লিশ কে ইকুয়াল কত কিছু নাই বোন, আগে একে তুললাম 10, ঘন্টায় নিয়ে যেতে 48, উপরে কত আসবে 60। ও মিটার পার সেকেন্ডে কিমি পার ঘন্টা আসলো, ইন্টু কত 5 বাই কত 18, কিমি পার ঘন্টাকেই তো আমরা 5 বাই 18 3 হ্যাঁ কেটে ফেলেছি যখন, আর কি করা যাবে। 3 19 57, 3 দুগুণে 6, 4 গুণ 48, ডবল 96, 96 ডবল 100। 90 কিমি পার ঘন্টা মানে মিটার পার সেকেন্ড। 18 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি ও 65 সেকেন্ডে কি একটা প্ল্যাটফর্ম গতি করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তার মানে 65 সেকেন্ড সময়ের মধ্যে ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস একটা পোলের দৈর্ঘ্য আছে খুঁটি, তাহলে ট্রেন 18, তাহলে এটা কত হয় ভাই 65 বাদ দিলে 47। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 47 সেকেন্ডে যেটা যায় 25 একটু কত 4 5 100 আর 175, 1175। দিদিমণিরা অঙ্ক হচ্ছে বাড়িতে, অঙ্কতে হচ্ছে অল্প হোক, হচ্ছে তো আস্তে আস্তে উঠবে। কিছু তো অঙ্ক হচ্ছে একই রাইটার করতে করতে কোন প্র্যাকটিস, টোটালে 10টা 12টা হচ্ছে, আস্তে আস্তে উঠুক। $225 145 বেগে 17 কিমি পার ঘন্টা চলমান বিপরীত দিকে এক ব্যক্তিগত ট্রেনটি অতিক্রম করে, এক ব্যক্তিকে অতিক্রম করে ট্রেনটি কত সময় নেবে। ভালো কথা, এত মিটার লম্বা একটি ট্রেন একদম 17 কিমি বেগে মানুষকে অতিক্রম করা, কোনো দাদাগিরি নাই, নিজেকে অতিক্রম করায় 225 ভাই। এই দুটোকে যোগ করলে কত হয় ভাই, হ্যাঁ 100 কত 62, 5 বাই 18 উপরে যাবে, নিচের 18 ভাই উপরে যাবে নিচে, নালে যে বারবার কারোর ভুল হচ্ছে, দেখা যাচ্ছে তার মাথায় কাজ করছে, লিখলো ভদ্রভাবে কেটে দেন, এবার তার ভুল হবে না। আমার মুছি দেওয়া অপশন আছে, আপনার কেটে দেওয়া অপশন তো আছে। 9
কি বলছে, এত মিটার দীর্ঘ ট্রেন এত মিটার বেগে বিপরীত দিকে 47 কিমি বেগে ছুটে চলে একটা লম্বা একটা অপর ট্রেনকে অতিক্রম করতে কত সময় নেবে? টাইম সময় যোগ করলে কত হয়? 400, 510। ভাই 61 আর কত 48 বিপরীত বলেছে, যোগ করলে কত? 100। 5/18 নিচের 18 বোনেরাও কোথায় যাবে? উপরে। 6/18 কত? 108। 5 6 30, 30 দিয়ে কাটলে 17। একটি পণ্যবাহী ট্রেন দুটি ছেলেকে ওভারটেক করতে যা ট্রেনের মতো একই দিকে 5 সেকেন্ড ও 10 সেকেন্ড অতিক্রম করে, একটা 21 একটা 24 সম্পূর্ণভাবে ওভারটেক করে। ওকে, পণ্যবাহী ট্রেনের দৈর্ঘ্য কত? ভাই সিম্পল, এর আগের দিন করে দিয়েছিলাম, গাছও করেছিলাম, বেসিক করেছিলাম। যদি ধরে নিলাম একটা বেসিক করি, ট্রেনের কত স্পিড? x কিমি পার ঘন্টা। আবারও করে দিচ্ছি ভাই, তা ট্রেন সমান দৈর্ঘ্য x মাইনাস একই দিকে 5/18, 21 সেকেন্ড, 24। ভাই 5/18, 5/18 কেটে দেবে, এমনি কাটলাম না লিখে। তাহলে কত আসবে ভাই? এটা 21x, এটা কত? 24x। পার্থক্য কত বোন? 3x। 5/18 না, দুদিকে কেটে দেবে, বাদ দাও। 5 21 10 24 240, 240 ঠিক 105 বাদ দিলে 135। 3 দিয়ে কাটলে দিদিমণিরা 3 4 12, 3 5 15। x এর মান কত? 45। কোশ্চিন 45, কোশ্চিন জানতে চাইছে কি বল? ট্রেনের দৈর্ঘ্য। এটাও ট্রেনের দৈর্ঘ্য, ওটাও ট্রেনের দৈর্ঘ্য। যদি আমি এখানেই বসাই x এর মান, ট্রেন সমান 45 কি 5 বাদ দিলে কত বোন? 40। 6 দিয়ে তো কাটবে না। হ্যাঁ 7, আবার 3, 700/3। 700/3 মানে 233 শূন্য 1-3। শয়তান গুলো পড়তে আসবে না, পিডিএফ দেখার সময় তো দেখবে না। আর কত করে দেওয়া যাবে? অলরেডি কোশ্চেন গুলো দেখ রে ভাই, দেখি কে কে আছে। ভগবান, হ্যাঁ অয়ন আছে, ডোনা দিদুন আছে। অয়ন একটু হাত দেখাও ভাই। অনয়। আর বাদ বাকি ইউটিউবে বন্ধ, অ্যাপে বন্ধ, মনে হয় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে বাদ বাকি লোকে। বলছি অনয়, আজকে আমাদের ঘরে একটা মানুষ একজন এসছে গো। না না, আমি মাইক দেবো, চিন্তা করবা কি? দেখবা একবার ট্রাই করবা কি? মোজাম্মেল ভাই, একদম বৃষ্টি হচ্ছে নাকি? তাহলে এত হাওয়া, ফ্যান ফ্যান ও ঠিক আছে, সাদা রাখি। বিজয় তো বলছে টর্নেডো, ফ্যান না। এটাই ভালো, গুগল মিটে ভালো না? গুগল এটা ভালো, অ্যাপে কথা বলার ভালো, অনুমতি নিবে, আমি অ্যাপ্রুভাল দেবো, কথা বলো। যে কেউ ভাই মিউট কর রে, মিউট কর রে বলি বেড়াচ্ছে হবে না। অ্যাপের মধ্যে কত সুন্দর কথা বলা যায়। একটা হাত আছে, হাতকে ক্লিক করলে অনুমতি চলে আসে। এবার হাত দেখাতে হবে, হাত তুলতে হবে।
এটাকে আর এক ভাবে এলসিএম কি হবে? 3 তো আছেই, 7 আর 8 56। 3 ইন্টু 56 কত হয়? 168। যা বললো ভাই, এটা 8 7। এটা কি ছিল বোন? আপেক্ষিক টাইম। তো এটা অলওয়েজ কি আসছে? বিয়োগ হয় বলেছিলাম। 1 ইউনিট সমান কি আসছে? কোন দুটির মধ্যে বিয়োগ হচ্ছে? 5 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলে দূরত্ব কোনটা? পাঁচ বাই কত? 6 28। 25 ইন্টু 28 কত হয়? সুবিধা এটাও করেছিলাম কালের নিয়মে, মাথার থেকে এটা আউট হয়ে গেছে। দোষ নাই, কালের দোষ, সময়ের নিয়মে টুকুস করে বেরিয়ে গেছে। আমি বুঝছিলাম তো সবার বেরিয়ে গেছে। আগের ট্র্যাকে টুকলো না, পরেরটা টুকলো না। সবচেয়ে যে ভালো অঙ্কের তাকে দিয়ে চাটনটা শুরু করি। চিন্ময়ের পাশে দা বয়। কি আছে ভাই? হ্যাঁ, 1 ঘন্টায় কত যাবে? হুম, একই পথ দিয়ে আসলে মানে রিটার্ন ফেরার সময় সম্পূর্ণ এত, তার মোট দূরত্ব কত? আগের মতো করব, গড়েই চলি, যাওয়া আসা মিলে দূরত্ব বলেছে। 2 ঘন্টা 60 মিনিট মানে কত? 2 পূর্ণ কত? 2 এর 12 দুগুণ 24, 5 বরং 60। 2 পূর্ণ 2 এর 5, 5 দুগুণ 10 আর 2 12। 12/5 ঘন্টা। কি ব্যাপার, এরকম অঙ্ক হলেই কি রেলে 40 হয় নাকি? তাই না বিজয়? এরকম অঙ্ক দিলে কি রেলে 40 হয়েছিল নাকি? দুটো করলাম, দুটি 40 উত্তর। যে যাই দিক 40 এরকম। আরে ভাই, বিয়ের গতি, অত কিছু করারও দরকার নাই। এটা 84, তাহলে 1 ইউনিট মানে কত? 12। একে অপরের সাথে কতক্ষণ পর মিলিত হবে, মানে মিলিত হওয়ার টাইম 240/7 কত? 12 ইন্টু কত? 12। কেন বললাম 12 ইন্টু 12? 7 5 যোগ করে সেই তো 12 আসবে। 12 এক, এক্স এর মান 12, তাহলে 12 ইন্টু 12। এটাকে আলাদা করবো, আবার যোগ করবো, কি দরকার? 20।
5/3 মিনিটে। আমাদের কিছু কিছু ভুল ধারণা আছে। কালকে গাল দিচ্ছিলাম এদের ব্যাপারে। ছিল না? ছিল। আমাদের বেসিকে বহুত ভুল ধারণা আছে। বেসিকের নামে ছাতা পড়ি। কালকে যেন সৈকত গান্ধীর সাথে কথা ছিল, গল্প করছিলাম। ওর শর্ট জামানের উপর বেসিক নিয়ে কোনো ছেলেটা ম্যাথ অনার্স করেছে, অনার্সটা পড়ার সময় ঠিকঠাক করেছে। অনেক ম্যাথ অনার্সে কলকাতার নামি দামি টিচারের অঙ্ক দেখা যায়। অনার্সটা কেমন হয়েছে বোঝাই যায়। হয়তো অঙ্কে ভালো রেজাল্ট ছিল, জোরপূর্বক নিয়ে আনা হয়েছে, দিয়ে মুখস্থ করে চলে গেছে গেল। নাহলে কোনো অনার্স পাইনি, ঠেলাপে ম্যাথে মুখস্থ করে চলে গেছে। ভাই এইখান থেকে নেয়া আর বাড়ির ভয়ে, লোকের ভয়ে, গার্লফ্রেন্ডকে ভালোবেসে নেয়া, দুটো জিনিস এক হবে না। কেন বলছি? সিম্পল একটা জায়গাকে আমি বলছি, ভালো করে দেখবেন দাদা। সিম্পল ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্ট বলা হয় তো। 8% জিনিসটা বলতে কি বোঝেন? R/100। এটা যদি পি হয়, এটা সুদের হার হবে। আমি পুরো বেসিক বলছি। 10% মানে কি বোঝেন? 100 টাকায় সুদ 10 টাকা। ঠিক তো? আমরা প্রচুর স্টুডেন্টকে দেখি, টিচার স্টুডেন্ট, বাংলা স্টুডেন্ট দেখি অঙ্ক করতে গিয়ে কোনো একটা জায়গায় রেট অফ ইন্টারেস্ট বের করি আমার, সেই জায়গায় রেট অফ ইন্টারেস্ট না বের করে মারা যেত। কেমন? 500 টাকায় দেখা যাচ্ছে সুদ কত বেড়েছে? 50 টাকা। আর এর মান বের করার জন্য আপনি কি করতেন? গুণ 100। কেন গুণ 100 করতেন? যে 100-র মধ্যে কত সেটা বের করার জন্য। শর্টকাট বলছি না, আমি বেসিকেরও বেসিকে যাচ্ছি, তাই তো? ভাই আমাকে কোন একটা জায়গায় আর এর প্রয়োজন আছে, আমার কাছে এই দুটো হাতে আছে, ডিরেক্ট 10/100 না লিখে এইটা আমি লিখে দিতে পারি। দেখেন দাদা, এটাকে 10% না বের করে ডিরেক্ট এটাকে লিখে দিতে পারি, একই তো কাজ করবে। কেটে দেখেন, আমরা ডিরেক্ট এটা লিখি না। আমি টিচারকেও দেখি আর বের করবে 10%, তারপরে লিখবে। তাই এইখান থেকে এখানে না উঠি, পেছন দিয়ে যে ওঠা, তার মানে কি ও রেট অফ ইন্টারেস্টের থরলি যে মূল মানে ও হারামজাদা নিজেই সেটা জানে। সুদের হার, সুদের হার জিনিসটা কি? আরো যদি ভালো বলে, একটা নির্দিষ্ট এর ওপরে একটা নির্দিষ্ট পরিমাণ, তার নির্দিষ্ট 100, একটা এককের উপর নির্ভরশীল। পার্সেন্টেজ কি? 100 সংখ্যা তো না, একক। আমি একটা কমন উদাহরণ দিই, অল টাইম বলি। আমার বাড়ির তোমার বাড়ির জনসংখ্যা, রাকেশ ভাই বাড়ির জনসংখ্যা কত আছে? বলো 100%। আমি বলবো 100%। ইন্ডিয়াতে কত? 100%। তা আমার বাড়িতে কি ইন্ডিয়া থাকে? তার মানে একক। আমার বাড়িও এক অংশ, ধীরুভাই আম্বানির বাড়ি, মুকেশ আম্বানির বাড়িও এক অংশ। ভাই এবার ভাবো, একটু ইমাজিন করো দুটো বাড়ির মধ্যে ডিফারেন্সে। দেখা যায় আমিও বলছি আমার পকেটে টাকা কত? 100%। পকেট খুললে দেখা যায় 10 টাকার নোট। রতন টাটাও বলছে 100%। ভাই নাই মানে 100%, ওটাই আমার 100%। ও বলবে ক্যাশলেস 100%, তাও 100%। সব ঘাপলা বেসিকে। একটি সেকেন্ড 12 সেকেন্ডে বিপরীত দিকে যাওয়া একজনকে অতিক্রম করে। লোকটির গতি 10 কিমি/ঘন্টা। ট্রেনের গতি 62 কিমি/ঘন্টা। ট্রেনের দৈর্ঘ্য কত?
বিপরীত দিক থেকে, তাহলে কত হয়? 72। 5 6 30। ঠিক 4। এই জন্য এইসব কেসে গুরুদেব মানুষরা বুঝলা বিমানেশ এত কিছু করে না আমাদের মতো। 12 আছে, 12-এর মাল্টিপল একটা আছে, মেরে দিয়ে চলে গেল। আমাদের মারলেই ক্যালকুলেশন ভুল হতেই পারে। ওই হয়ে বলো না, একের নামের অর্ধেক রাজা, পরের অর্ধেক গোল্ড, আলাদাই নাম। গুরুদেব মানুষটাই 9-এর মাল্টিপল মেরেছে। আমার যে শিখিতে তার নামটাও দেখো, বাংলা মানের মানে গেলে পরিষ্কার, খাতাও পরিষ্কার হয়ে যেতে বেশ দিত। একটি ট্রেন 1 মিনিটে 1 কিলোমিটার দীর্ঘ সেতু 50 সেকেন্ডে 750 মিটার একটি ট্যানেলকে অতিক্রম করে। একটা সেতু ও 50 সেকেন্ডের ট্যানেলকে। ধরে নিলাম ট্রেনটি অভিন্ন গতি, আরে না বললেও চলবে, অভিন্ন গতি হবে, একই গতি হবে। ট্রেনটি তার গতি কত? গতি কত? এক্স। বেসিকে করতে ভালোবাসে। ট্রেনের গতি কত? এক্স। ভাই ভাই এক্স এর জানারই দরকার নেই, ট্রেনের গতি। তার মানে সেতু প্লাস ট্রেন দিয়ে আসবো, আর ট্রেনের দৈর্ঘ্যতে আসে। ট্রেনের দৈর্ঘ্য কত? টি। 1 কিলোমিটার মানে কত? 1000। মানে নিও ট্রেনের দৈর্ঘ্য টি। তাই তো বলি, 1 মিনিটকে দেখতে পাইনি ভাই, সরি। তাই তো বলি এটাতে বেশি টাইম লাগবে, কি করে হয়ে যাচ্ছে? কারণ বেশি অতিক্রম করছে, টি তো কনস্ট্যান্ট। এদিক ওদিকে করবো, 5 টি 6টি, মাননীয় শুধু টি। 6 ইন্টু এতে 5 ইন্টু 5000, আর 6 ইন্টু 750 কত? 4200, আর 300 4500, থাকলো কত? টি সমান 500। টি সমান যদি 500 হয়, মাননীয় স্পিড সমান কত আসবে দাদা? যে কোনো একটা জায়গায় বসিয়ে দিই। 1500 বাই কত? 60। কোনো চাপ নাই। ইন্টু 18 বাই কত? যে দিক দিয়ে করে উত্তর বেরিয়ে চলে আসবে। দুটো উত্তরে বেরিয়ে গেল, ট্রেনের দৈর্ঘ্য জানতে চাইতে পারে। তা হবে। আর 10 সমান আর এসে মারা যেত। তা হয়। হ্যাঁ, দৈর্ঘ্য বের করার জন্য খেটে নিলাম গুরু। কি বলতো, ওইভাবে এই অঙ্কগুলো আগে করতাম, এখন করিনি কেন বুঝে বলতো? লাস্ট সিজিএলে কিছু কোশ্চেন ছিল যেগুলো ক্যালকুলেটে এমন ছিল, বেসিক ফার্স্ট হচ্ছিল। ওই যে যেভাবে বললেন ওইভাবে করতাম, ওই জায়গায় যে টাইমে টানা যাচ্ছে, কারণ ডিজিট চেঞ্জ হতে পারে। তো যেটা করলাম এটা কিন্তু শর্ট না, কিন্তু পিওর বেসিক। সেই জন্য ওটা তো টানতেই পারে যদি ডিজিট ঠিক থাকে, এ ডিজিট আরামসে হবে। যদি খারাপ থাকে তখন এই খাড়াই ধরতে হবে। আচ্ছা তাই করেছি আমি ওইভাবেই করেছি, সব ব্যাচকে ওইভাবে করে 10 সমান 250। হ্যাঁ, রিসেন্ট আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি, মানে ডিজিট খারাপ হয়েছিল। তার জন্য কি পাশে ওটাও শেখাবো, বেসিকটাও শিখে রাখি, কপালে কি আছে জানিনি। এ হারামজাদারা কখন বেসিক সার দেবে? না, এটা যেভাবে ঢুকিয়ে গেছে তাহলে সার দেবে, ও 10 সমান 250 করতে। হ্যাঁ, একটি বাস একটা গাড়ি এত, একটা 6 ঘন্টায় এত যায়। বাসের গতিবেগ কত? গাড়িতে দাদা গো 6 দিয়ে কাটলে কত হয়? 6 6 36, 3 66।
একটি গাড়ি 35 কিমি/ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে একই পথ অতিক্রম করে 36 ঘন্টা করে স্টার্টিং পয়েন্টে ফিরে আসে। পুরো যাত্রা পথে ভাই হোমওয়ার্ক করেন আর পাচ্ছেন, লিখে দিলাম 2xy ফরম্যাট জানেন, না পারলে একদম 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 কেবল না পারলে বাকিটুকু ঠিক কন্ট্যাক্ট করবে রাজেশদার, যারা অনলাইন দেখছে তার রাজেশদার নাম্বার লিখে দেবো। কি বলছে ভাই, 7.8 ইউজুয়াল স্পিডে গেলে 35 কিমি যায় কত, কভার ডিস্টেন্স 35 কিমি 50, ইউজুয়াল স্পিড কত ভাই, 35 কিমি 50 মিনিটে স্পিড। 8 ছিল কত দাদা, 7 করবো না এখন, 7 ইউনিটের ভ্যালু কেটে সুবিধা হবে। 35 যাচ্ছে কততে, 50-এ, 22-60 ওপরে যাবে 7 ইউনিটের ভ্যালু, তাই তো দাদা, আরামসে কাটাকাটি। 1 ইউনিটের ভ্যালু কত, 6, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত, ওদিকে লিখে আবার এদিকে আসার কি দরকার, কাটতেই যখন হবে 60 আসবে। মাননীয় 100, পাঁচশো থেকে 25 কম, 475। বিজয়ের তো মাঝে মাঝে পড়াশোনার আগে ব্রেনকে রেস্ট দেওয়া উচিত, মাঝে মাঝে রেস্ট দিলে দেখেছো কি লেভেলে ক্যালকুলেশন করছে মোজাম্মেল্লা, দারুন দারুন।